আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা বিদায়ী বক্তব্যে, বিদায়ী অনুষ্ঠানে কিভাবে বিদায় নিতে হয় সেই সম্পর্কে একটি বক্তব্য দেখব। আসুন তাহলে বক্তব্যটি শুনি। উপস্থিত অধ্যক্ষের বিদায়ী অনুষ্ঠানে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রাণপ্রিয় প্রধান শিক্ষক সাহেব, উপস্থিত আজকের অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, উপস্থিত আমন্ত্রিত নিমন্ত্রিত সকল অতিথিবর্গ, উপস্থিত আছেন শিক্ষার কারিগর, অত্র বিদ্যালয়ের সমস্ত টিচার্সরা, উপস্থিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, উপস্থিত এলাকাবাসী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। সময় কিভাবে যে চলে যায় বলতেই পারি না, বুঝতেও পারি না। আজ সময়ের ধারাক্রমে বিদায়ের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি, তাই তো মঞ্চে এসেছি তোমাদের কাছ থেকে, সবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। আমরা সবাই জানি বিদায় নেওয়া এবং দেওয়া কতটা কষ্টের। এই দেওয়া নেওয়ার মাঝে নেওয়াটা মনে হয় আরো একটু বেশি কষ্টের। তোমাদের ছেড়ে, ভালোবাসার প্রিয় প্রাঙ্গণ ছেড়ে, প্রিয় মানুষ ছেড়ে চলে যেতে হবে, এটা ভাবতেই চোখে কান্না চলে আসে। অনেক বছর তোমাদের সাথে একত্রে ছিলাম, মিশেছিলাম, বন্ধুর মতো, ভাইয়ের মতো সবসময় মিশে থাকতাম। যদি চলার পথে তোমাদেরকে কোনো কারণে ব্যথা দিয়ে থাকি, আঘাত দিয়ে থাকি, তাহলে আমাদের বড় ভাই বোন মনে করে এগুলো আর মনে না রেখে আমাদের জন্য দোয়া করো। আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি, ভালো রেজাল্ট করে তোমাদের স্কুলের সবার মুখ উজ্জ্বল করতে পারি এবং আমাদের মা বাবা এবং আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনাদের সাথে যদি খারাপ আচরণ করে থাকি তাহলে আমাদেরকে মাফ করে দিবেন। আমরা তো আপনাদের সন্তানের মতো, নিজেদের সন্তান মনে করে আমাদেরকে মাফ করে দিবেন এবং দোয়া করবেন যেন আমরা আপনাদের পরিশ্রম বৃথা যেতে না দেই, আমরা আপনাদের পরিশ্রম বৃথা যেতে দেব না। সকলের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।